হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিক স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা পুলিশ প্রার্থী আছো। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবি এসআই এর খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাশন করব ডাব্লিউপি এসআই এর প্রিলিমিনসের রেজাল্ট সম্পর্কে, তার মাঠ কবে থেকে শুরু হতে চলেছে এবং তার রিভাইস অ্যান্সার কি কবে প্রকাশিত হতে পারে এটা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এডিট উইন্ডো আসবে কি না সেটা নিয়েও আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা পুলিশ প্রার্থী আছো একদম ভিডিওটি স্কিপ করবে না এবং পারলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। এবং বন্ধুরা, তার সাথে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার একদম সঠিক আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, সবার ফার্স্ট আমি ডাব্লিউপি এসআই সম্পর্কে বলে নেই, তারপর তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের সম্পর্কে বলবো। ওকে, জাস্ট তো একটু ওয়েট করো। তো বন্ধুরা, ডাব্লিউপি এসআই এর যে প্রিলিমিনস পরীক্ষা হয়েছে তোমরা জানো, তার কিন্তু অ্যান্সার কি 16 তারিখে দিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু অনেকেই মেল করেছে। হ্যাঁ, সম্ভবত আমার যেটা মনে হচ্ছে এই প্রশ্নটার জন্য, এবং আর একটা কোন প্রশ্ন, আমি দুটো প্রশ্ন সম্পর্কে শুনেছি, কিন্তু একটা আমি শুনতে পেরেছি যেটা যে একটা দেখবে 112 অথবা 120 আসে। হ্যাঁ, অনেকেই 112 মেরেছে অ্যান্সার, অনেকেই 120 মেরেছে অ্যান্সার। একটা রিজনিং টাইপের ছিল, অর্থাৎ চতুর্থ সমানুপাত বের করার মতো একটা ব্যাপারটা। হ্যাঁ, তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার সম্ভবত আবার নতুন অ্যান্সার কি তোমাদের দেবে, এবং আর একটা কোন প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। ওকে, তো এটার জন্য মেল করা হয়েছিল। তো তার জন্যই কিন্তু তোমাদের রিভাইস অ্যান্সারকে কিন্তু প্রকাশিত করতে চলেছে ডাব্লিউবিপিআরবি আগামী 2-3 দিনের মধ্যেই। তোমাদের কিন্তু রিভাইস অ্যান্সারকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, ওই দুটো প্রশ্ন সম্পর্কে। তো এখন ওই দুটো প্রশ্ন পিআরবি কি নেবে, এরপর যেটা ফাইনাল দেবে সেটাই কিন্তু একদম কনফার্ম হবে। ওকে, বা এমনটাও নোটিশ দিতে পারে যে তোমাদের যেটা প্রকাশিত করা হয়েছে 16 তারিখে সেটাই একদম কনফার্ম, এরকমটাও কোনো একটা নোটিশ তোমাদেরকে দিতে পারে। অর্থাৎ কিছু না কিছু তোমাদের নোটিশ দিবেই অ্যান্সারকে নিয়ে। ওকে, এই হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের রেজাল্ট কবে দেবে? তো বন্ধুরা, তোমাদের এই কোশ্চেনের সমস্যার জন্যই কিন্তু তোমাদের রেজাল্টটা ডিলে হয়ে গিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে 30শে অক্টোবরের আগেই তোমাদের রেজাল্ট দেবে। তো বন্ধুরা, আমি এখন বলছি 30শে অক্টোবরের আগে তোমাদের রেজাল্ট দেবে না। ওকে, ঠিকই শুনলে, 30শে অক্টোবরের আগে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না ডাব্লিউবিএসআই এর। এবং তোমাদের কিন্তু মাঠ, তোমরা তাহলে ভাববে এখন তাহলে তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে। তোমাদের কিন্তু মাঠ যেটা ডেট ফিক্স হয়েছে 17 বা 18 তারিখ নভেম্বরের, সেই 17 বা 18 তারিখ থেকে কিন্তু মাঠ শুরু হবে, এটা কিন্তু তোমাকে বলে রাখলাম। তোমাদের রেজাল্ট ডিলে হলেও তোমাদের কিন্তু মাঠ ওই 17 বা 18 তারিখে কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ ওই তারিখে কিন্তু হওয়ার চান্সটাই বেশি। তাই তোমরা কিন্তু যাদের, আমি কিন্তু সেভ স্কোরটা বলবো আজকে এই ভিডিওতে, একদম স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো যাদের, তোমরা আমার কাটামের ভিডিও যারা দেখেছিলে ওখানে কিন্তু আমি সেভ স্কোর দিয়েছি 135। তো যাদের এই 135-এর আছে, 135-এর বেশি আছে, হ্যাঁ, বা 135 আছে, তারা কিন্তু সেফ জোনে আছো, এটাকে আমি তোমাদেরকে আশা করতে পারি। তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিতে পারো। ওকে, এটা ইউ আর মেল, মেল। ওকে, আর ফিমেলদের ক্ষেত্রে 120 যাদের আছে তারা কিন্তু, তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিতে পারো। এবং আমি কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কতক্ষণ করে পাস করাবে, তো সেটা আমি এখন এই ভিডিওতে বলছি না। তো তোমাদেরকে বললাম তোমাদের মাঠ কবে হবে, তোমাদের রেজাল্ট কবে আসতে পারে, অ্যান্সার কি কবে দিতে পারে সেটা কিন্তু বললাম। ওকে, এ নিয়ে আর কিন্তু কমেন্ট করবে না। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে ব্যাপারটা, ডাব্লিউবিপি কনস্টেবলের যে ব্যাপারটা, ওকে, তোমরা জানো যে অনেক ফর্ম বাতিল হয়েছে। তো তোমাদেরকে একটা আমি কথা বলে রাখি, কিছুদিন আগে বা এখনও যদি তোমরা ওয়েবসাইটে যাও সেটা দেখতে পারবে, দেখবে যে মোবাইল নাম্বার দিয়ে, আমরা কি দেখতে পেরেছি, আমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেখতে পেরেছি। মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কিন্তু দেখতে পেরেছি। ওকে, তো যারা হয়তো বলছে যে তোমাদের যে মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, না, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আসছে, যাদের আসছে তাদেরটাই ঠিক আছে, এবং যাদের আসছে না তাদেরটা রিজেক্ট হয়েছে, এমনটা নয়। ওকে, যাদের আসছে তারাও কিন্তু রিজেক্ট হতে পারে, এখানে কিন্তু বলা নেই বা অমনটা কিন্তু তোমাদেরকে দেওয়া নেই যে তোমাদের নাম্বার আসছে বলেই তোমার ফর্মটা রিজেক্ট হবে না, এমনটা কিন্তু বলা নেই। ওকে, ওখানে জাস্ট তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা হারিয়ে গেছে সেটাকে খুঁজে পাওয়ার জন্যই তোমাদের জাস্ট ওই উইন্ডোটা ওপেন করা হয়েছে। ওখানে তোমাদের ফর্ম রিজেক্ট হলো কি হলো না তার সাথে তোমাদের কিন্তু কোনো সম্পর্ক নেই। ওকে, তো এখন কথা হচ্ছে তোমাদের, হ্যাঁ, তোমাদের এডিট উইন্ডো কবে আসবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা পরিষ্কারভাবে কথা বলে রাখি, এর আগে যত ফর্ম ফিল আপ হয়েছে, ফর্ম ফিল আপের 7 দিন, ফর্ম ফিল আপ যখন পুরোপুরিভাবে শেষ হয়েছে
তারপর কিন্তু 7 দিন সময় দিয়েছিল তোমাদেরকে এডিট করার জন্য। ওকে, এডিট উইন্ডো কিন্তু 7 দিন ছিল। যখন মনে করো আজকে একটা কথা ডেট আমি ধরে নিলাম, মনে করো 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের সময় ছিল। এই 30 তারিখের পর 30 তারিখ থেকে অর্থাৎ পরের মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের একটা কিন্তু টাইম দেওয়া হয়েছিল যে যাদের ভুল আছে তারা কিন্তু সংশোধন করে নাও, পিআরবি কিন্তু বলেছিল। কিন্তু তখনও অনেকেই অনেক স্টুডেন্টই কিন্তু ফর্মটা ঠিক করেনি। তো এখন কথা হচ্ছে, এখন যেহেতু পরীক্ষার সামনাসামনি এসে গিয়েছে, তো এখন এডিট উইন্ডো দেবে কি দেবে না সেটা কিন্তু পিআরবির ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমি আগেই বললাম যদি পিআরবি এডিট উইন্ডো আনে তাহলে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কপাল খুললো, আর যদি না আনে তাহলে করার কিছু নেই, কারণ এখানে তোমার হাতে কিছু নেই, কারণ তোমাকে সময় দিয়েছিল, তুমি সে তখন ঠিক করনি। ওকে, সেটা কিন্তু পিআরবির কোনো দায় নয়। তাই পিআরবি যদি এডিট উইন্ডো আনে তো তোমার ভালো, যদি না আনে তাহলে করার কিচ্ছু নেই, তুমি কিচ্ছু করতে পারবে না। ওকে, কারণ পিআরবির সেটা ব্যক্তিগত ব্যাপার, আগেই বললাম। তাই এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই, যেহেতু আনে তো ভালো। জাস্ট আমি এটুকুই বলবো, সম্ভবত আমি বলতে পারি 50-50 চান্স রাখবো, কারণ এর আগে এইভাবে কখনো এডিট উইন্ডো দেয়নি। ওকে, ও জাস্ট তোমাদের যে কিছুদিন আগে ওবিসির জন্য শুধুমাত্র কেপিএসআই দিয়েছিল, সেটা শুধুমাত্র ওবিসি কাস্ট চেঞ্জ করার জন্য, ক্যাটাগরি চেঞ্জ করার জন্য, তোমাদের পুরো ফর্মকে ঠিক করার জন্য নয়। ওকে, তো এটাই বললাম যে যেহেতু আনে তোমার ভালো, আর না আনলে করা কিছু নেই, এখানে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ এর আগে কখনো পিআরবি এরকমটা আনেনি। ওকে, তো এটাই হচ্ছে আপডেট। তো এই হচ্ছে আপডেট, প্রতিনিয়ত এরকম পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে আমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবি কেমিস্ট্রি দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।